এই কথাগুলো মেয়েদের উদ্দেশ্যে। একটি গল্প বলবো, দয়া করে গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এক গ্রামে একটা মেয়ে ছিল। মেয়েটি অনেক পর্দাশীল ছিল। সে সবসময় আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ, আমার জীবনে স্বামী হিসাবে আপনি এমন একটা ছেলে দিয়েন যে আমার পর্দা রক্ষা করতে পারবে। একদিন একটা ছেলে মেয়েটির সামনে গিয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনার পর্দা রক্ষা করব। মেয়েটি রাজি হয়ে গেল, তাদের বিয়ে হয়ে গেল। প্রথম প্রথম তাদের সংসার ভালোই চলতো। মেয়েটি ঘরে কাজ করত, ছেলেটি খেতে কাজ করত। ছেলেটা মেয়েটার পর্দা রক্ষা করত। এইভাবে একটা বছর কেটে যাবার পর তাদের ঘরে একটা সন্তান জন্ম নেয়। তারা দুইজনই অনেক খুশি ছিল। কিছুদিন পর ছেলেটি মেয়েটিকে বলে উঠল, দেখো, আমি খেতে কাজ করি, আমার কষ্ট হয়ে যায়, তুমি আমার ভাতগুলো নিয়ে যেও। মেয়েটি রাজি হয়ে গেল। তারপর থেকে মেয়েটি প্রতিদিন তার স্বামীর জন্য খেতে খাবার নিয়ে যেত। এইভাবে তার অর্ধেক পর্দা ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো একটা বছর কেটে যাবার পর তাদের ঘরে আরো একটা সন্তান আসে। তখনও তারা অনেক খুশি ছিল। তার কিছুদিন পর আবারও ছেলেটি মেয়েটিকে বলে উঠলো, দেখো, আমাদের সংসারটা এখন বড় হয়ে যাচ্ছে, আমার পক্ষে একা কাজ করা আর সম্ভব হচ্ছে না, তুমি আমার সাথে খেতে খামারে কাজে একটু সাহায্য করবা। মেয়েটি রাজি হয়ে গেল। তারপর থেকে মেয়েটি প্রতিদিন খেতে খামারে তার স্বামীর সাথে কাজে সাহায্য করত। এইভাবে মেয়েটির পর্দা পুরোটাই ভঙ্গ হয়ে যায়। এইভাবে আরো একটা বছর কেটে যাবার পর তাদের ঘরে আরো একটা সন্তান জন্ম নেয়। মোট তিনটা সন্তান, তিনটাই ছিল ছেলে সন্তান। তারা তিনজনই দেখতে দেখতে একটা পর্যায়ে অনেক বড় হয়ে যায়। তারা স্বামী স্ত্রীও বৃদ্ধ হয়ে যায়। একদিন তারা স্বামী স্ত্রী ঘরের বারান্দায় বসে গল্প করতেছিল। হঠাৎ করে মেয়েটির স্বামী হাসতে হাসতে বলে উঠলো, দেখো, তোমার কি মনে আছে, বিয়ের আগে তুমি বলেছিলে যে আমি সেই ছেলেকে বিয়ে করব যে আমার পর্দা রক্ষা করতে পারবে, অথচ আজ দেখো তোমার সকল পর্দা ভঙ্গ হয়ে গেছে। কি হলো পর্দা করে? পর্দার কি দাম? নিজে ঠিক থাকলেই হইল। তখন মেয়েটি বলল, পর্দার কি দাম আর মূল্য আপনি দেখতে চান? তাহলে ঘরের দরজার কোণে লুকিয়ে যান।